হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে আমি আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে জানেন তো বন্ধুরা, খুব সকালেই উঠে গেছি। আজকে হচ্ছে সানডে, তাহলে তারপর হচ্ছে আজকে অফিস বন্ধ, তাই খুব সকালেই উঠেছি। এখন এখন আর একটু আগে উঠেছি, 5:30 নাগাদ উঠেছি। তখন উঠে দেখি জানেন তো, এত কুয়াশা পড়েছে, একদম শীতকালের মতো কুয়াশা পড়েছে সাদা হয়ে। দেখে অবাক হয়ে গেলাম, মা এত এই কি অবস্থা। তো যাই হোক, প্রথমেই ঘুম থেকে উঠে কাপড় ছেড়ে তারপর কয়েকটা ফুল তুলে নিলাম, আর কয়েকটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভাবলাম যে বৃষ্টি যদি আসে তাহলে আগে কাপড়গুলি আগে ধুয়ে দিই, না হলে কাপড়গুলি আজকে আর শুকাবে না। কারণ এক সপ্তাহের কাপড় জমেছে, অনেকগুলি কাপড়। আমি প্রতিদিন তো কাপড় ধুতে পারি না, কারণ এতটা সময় হয় না। যাই হোক, তারপর মোটামুটি সব কাপড় চোপড় ধুয়ে দিলাম। আর মনে মনে ভাবছিলাম যে কাপড় চোপড় শুকাবে কি না, বৃষ্টি চলে আসবে, এই একটা টেনশন নিয়ে কাপড়গুলি ধুচ্ছিলাম আর মেলছিলাম। যাই হোক, বৃষ্টি আর আজকে আসেনি। কাপড় চোপড়গুলো খুব সুন্দর করে শুকিয়ে গিয়েছে, মানে মনে একটা শান্তিও পেয়েছি। এই টেনশনটা আর হচ্ছে না। যাই হোক, তারপরে এই দেখুন ছাদের উপরটা একদম নোংরা হয়ে গেছে, কারণ ছাদও আমার বন্ধবার হলেই আমি ছাদ সব কিছু ঝাড়টার দিই, কারণ না হলে আমার এত কম সময়ের মধ্যে, সকালে এত কম সময়ের মধ্যে আমি এক্সট্রা কোনো কাজই করতে পারি না। নিয়ম মাফিক যে কাজগুলি করলেই না হয়, সেই কাজগুলি আমি করে কাজ সেরে তারপর অফিসে চলে যাই। তাই আজকে ভাবলাম যে না, আজকে তাহলে ছাদটা একটু ঝাড় দিয়ে নিই। এই যে দেখুন, বৃষ্টি ঝড়ে মানে অনেক পাতা পড়েছে, জমেছে, জলও জমে গিয়েছে। তাই এগুলিকে আজকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। মেয়েদের জানেন তো, যতক্ষণ আপনার শরীর যতক্ষণ সুস্থ থাকবে, ততক্ষণই দেখবেন একটা না একটা কাজ বের হয়ে যায়। মানে মেয়েরা অবসর বসে থাকতে পারে না, তারা কোনো না কোনো কাজ মানে করতেই থাকবে, মানে একটা না একটা কাজ ওরা বের করেই থাকবে। তাই আমিও এরকমই, মানে বসে থাকতে আমার একদমই ভালো লাগে না। আর আমি যে এই কাজগুলি করি মানে ভীষণ আনন্দের সাথে করি, মানে আমার নিজের পরিবার, নিজের সংসার, মানে এইরকম একটা ফিলিংস আমার থাকে। মানে খুব ভালো লাগে আমার এইসব কাজগুলি করতে, নিজের বাড়িঘর পরিষ্কার করা, সংসারকে সুন্দর করে চালানো বা গুছানো, এগুলি মানে আমি আনন্দের সহিত এই কাজগুলি করি। তো যাই হোক, এই ছাদটা ঝাড় দিতে আমার অনেকটা সময় লেগে গেছে। তারপর কয়েকটা গাছও লাগিয়েছি আজকে। কয়েকটা গাছ লাগিয়েছি বলতে মরিচ গাছ লাগিয়েছি আর মিষ্টি আলু গাছ লাগিয়েছি। তারপর স্নান টান সেরে চলে আসলাম ঠাকুরঘরে। এই যে আজকে মানে কিছু ফুল পেয়েছি। আমার বাড়িতে এখন আর এমন কোনো বিশেষ ফুল নেই, তাই সকালে উঠে কিছু যেদিন পারি এদিন কিছু ফুল তুলি। তাই আজকে টুকটাক কিছু ফুল পেয়েছি। তারপর ঠাকুরকে ভোগ নিবেদন করে ধূপধুনা দেখিয়ে পূজাটা শেষ করলাম। পূজা শেষ করে তারপর চলে আসলাম আবার রান্নাঘরে, কারণ একটার পর এক কাজ তো লেগেই থাকে। তারপর তো বন্ধুবার যখন আজকে ভাবলাম যে না, তাড়াতাড়ি উঠে গেছি এই জন্য যে আজকে অনেক কাজ আছে, তাই একটু তাড়াতাড়ি উঠে যাই, নাহলে কাজগুলি শেষ করতে পারবো না। এগুলি রাখি, তাই এগুলিকে একটু রোদ্রে বের করলাম আর একটু শাওয়ার করিয়ে দিলাম। মানে ইনডোর প্ল্যান্টগুলিকে এইভাবেই বলে যত্ন করতে হয়। আমি যা শুনেছি তাই একটু টুকটাক করি, আমি বিশেষ কিছু এর জানি না কিভাবে যত্ন করতে হয়। তো এগুলিকে কিছু শাওয়ার করে দিলাম আর তারপর কিছু সময় রোদ্রে রেখে দিলাম। যখন শুকিয়ে যাবে তখন সেগুলিকে আবার ঘরে নিয়ে আসব। তারপর আজকে কী রান্না করলাম বন্ধুরা দেখুন। আজকে রান্না করা হয়েছে খিচুড়ি, শুকনা খিচুড়ি আর চিকেন কষা, আর তার সাথে রয়েছে মাছ ভাজা আর লেবু। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। তাহলে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। টাটা।